জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে যে আলোচনা প্রসঙ্গটি করব সেটি হলো আমরা ইষ্টভৃতি কেন করি বা ইষ্টভৃতি কেন আমাদের করতে হবে। এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে ইষ্টভৃতি কেন করতে হয়, কি কারণে করতে হয় সেটা শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেছিলেন, সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে যে আলোচনাটি করছি যে ইষ্টভৃতি কেন করতে হয় আর নাম করলে কি সব সমস্যা দূর হয়ে যায়, এই সম্পর্কে আমাদের বর্তমান যে আচার্য দেব, আমাদের বাবাইদা বর্তমান আচার্য দেব আমাদের কি বললেন, কি করতে বললেন, আর নাম করলে কি হয়, এই সম্পর্কে আজকে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করছি। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব উড়িষ্যায় গিয়েছিলেন। মানে শ্রী শ্রী আচার্যদেব বলছেন, উড়িষ্যায় গিয়েছিলাম, তখন একটা কথা কানে এসেছিল, ইষ্টভৃতি কেন করতে হয়, কেন করতে হবে, ধর্মে আবার টাকা পয়সা কেন। গুরু ভাইদের বলবেন নিজের বাবা মায়ের বৃদ্ধ বয়সে তাদের দেখতে হয়, তাদের ভরণ পোষণে অর্থ ব্যয় হয়, সন্তান জন্মাবে তাকে টিকা দিতে হবে, পয়সা লাগবে, স্কুলে ভর্তি করতে হবে, অর্থ ব্যয় হবে। আমরা যাই করি না কেন আমাদের সংসারের পিছনে, আমাদের ছেলে পেলে বলুন, সবার পিছনে কিন্তু আমাদের একটা অর্থ ব্যয় হয়। তাই এখানে আমাদের বর্তমান আচার্যদেব বলেছেন যে তোমরা তো এর পিছনে অর্থ ব্যয় করেই থাকো, তাহলে প্রেমের সম্পর্কে সব জায়গাতেই অর্থ। আমরা যাদের ভালোবাসি তাদের পিছনে কিন্তু আমরা অঢেল অর্থ ব্যয় করে থাকি, সব জায়গাতেই অর্থ লাগছে, আমাকে বহন করতে হচ্ছে। আমার গুরুর সাথে আমার সম্পর্ক, তিনি আমার হৃদয়ের দেবতা, আমার জীবনের চালক, জীবন স্বামী। তাকে বহন করতে অর্থ ব্যয় করতে হবে না। আমরা যাদের ভালোবাসি, যারা আমার পরিবারে আছে, আমি তো সবার জন্য অর্থ ব্যয় করি। তাহলে যে আমার পরম পিতা, যে আমার জীবন স্বামী, যে আমার হৃদয়ের দেবতা, তার নামে আমরা একটু অর্থ দিলে সেটা খারাপ হয়ে যায়। সেটা অনেকে বলে যে টাকা দেব কেন, ইষ্টভৃতি কেন করতে হয়, কেন আমরা টাকা দেব ঠাকুরকে, অনেকে এটা বলে থাকে। তো তাদেরকেই এই উত্তরটা দিচ্ছেন আমাদের বর্তমান আচার্যদেব। তার ভরণ পোষণের জন্য ব্যয় বহন করব না। তিনি কি এতই সহজলভ্য যে আমরা তাকে পেয়ে যাব, তার পিছনে আমরা না কষ্ট করে, না তার পিছনে খরচ করে আমরা তাকে পেয়ে যাব? সে কি এতই সহজলভ্য? তার দায়িত্ব আমরা স্বেচ্ছায় বহন করব বিনা শর্তে। কোনো শর্ত থাকবে না যে কেন আমরা টাকা দিচ্ছি, কেন আমরা তাকে টাকা দেব, এই রকম কোনো শর্ত না দিয়ে তাকে ভালোবাসতে হবে, তবেই তো আমরা ফলটা পাবো। এক দাদা যাজন করছেন, যাকে যাজন করা হচ্ছে তিনি ভয়ানক বিরক্ত। আপনারা যাজন করছেন কেন? সেই দাদাটি বলল, এত যাজনের প্রয়োজন কি, দীক্ষার প্রয়োজন হচ্ছে কেন? উত্তরে যাজক বলেছেন, আমার মেয়ে বড় হয়েছে, আমার
আপনার ছেলেও যুবক। আপনি কি গ্যারান্টি দিতে পারেন ওই ছেলে আমার মেয়ের পেছনে দৌড়াবে না? আপনার এবং আপনার পরিবার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না লিখে দিতে পারেন? যখন কোনো গ্যারান্টি দিতে পারছেন না, তাহলে আমি বারবার যাজন করে যাব আমার ও আমার পরিবারের রক্ষার জন্য। যাজন করি নিজেরই তাগিদে, যাজন করি ইষ্টভৃতি করি নিজেরই তাগিদে, যজন করি প্রার্থনা করা, নাম ধ্যান করা, সবই নিজেকে ঠিক রাখার জন্য, গুরুর জন্য নয়। এগুলো করলে নিজেকে সুস্থ, স্বাস্থ্য, আনন্দিত রাখা যায়, তাই আমি করি। এতে তো খারাপ কিছু নেই। আমি সৎসঙ্গ করি। সৎ মানুষের সঙ্গ করলে স্বর্গবাস, আর অসৎসঙ্গ করলে নরকবাস। তো আমি সৎসঙ্গই করব। এতে আমি নিজে আনন্দিত থাকি, সুস্থ থাকি। এ প্রসঙ্গে পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদা মানে আমাদের বর্তমান আচার্যদেব ইষ্টভ্রাতাদের জীবনের বিভিন্ন দৃষ্টান্ত উল্লেখ করলেন। সুবিধানে বসে শান্তিকরদা যুবক বয়সে তার কান থেকে পুজ নির্গত হতো। নাট মণ্ডপে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বসতেন। নিবেদন করলেন শান্তিদা কানের সমস্যার কথা করণীয় জানতে চাইলেন। শ্রী শ্রী আচার্যদেব উত্তর দিলেন, নাম করিস। শান্তিকরদা এদিক ওদিক তাকাচ্ছেন। উত্তর কি তারই প্রশ্নের? শ্রী শ্রী বরদার সম্মুখে তখন শ্যামসুন্দরদা, কৃপাসিন্ধুদা বসতেন। তারা দুই ভাই ইষ্ট প্রসঙ্গে সংকলন করতেন। তাদের জিজ্ঞাসা করলেন, নাম করলে কি হয় রে? শ্যামসুন্দরদা উত্তর দিলেন, এনার্জি ক্রিয়েট হয়, মানে শক্তি সৃষ্টি হয়। শ্রী শ্রী বরদা আবার বললেন, সব সময় নাম করিস? শান্তিকরদা সব সময় নাম করতে থাকেন। চলতে ফিরতে শুতে সব সময় নাম করে যান। একদিন দেখা গেল অসুখ সেরে গেছে। কোনো ডাক্তারেরও কাছে গিয়ে ওষুধের ব্যবস্থা করতে হলো না। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন নাম করার কতটা গুণ আছে। নামই পারে সকল বাধা বিপত্তি দূর করতে। নামই পারে আমাদের সকল সমস্যা দূর করতে, আমাদের অসুখ বিসুখ সারাতে কিন্তু এই নামই পারে। তাই আমাদের বর্তমান আচার্যদেব বলেছেন, যেখানেই যাও নাম করো। চলতে বসতে শুতে তুমি নাম করে যাও, ফল নিশ্চয়ই পেয়ে যাবে। ফলের জন্য তোমাকে চিন্তা করতে হবে না, তুমি তোমার কর্ম করে যাও। আর ইষ্টভৃতি কেন করতে হয় সেটাও তো বুঝতে পারলেন। আমরা যদি পরিবারের মানুষকে ভালোবেসে থাকি, তাদের পিছনে যদি আমি অর্থ ব্যয় করি, তাহলে আমার ইষ্ট, আমার যে মনের দেবতা, আমার যে হৃদয়ের দেবতা, যে আমার পরম পিতা, যে আমার জীবন স্বামী, তার জন্য একটু অর্থ ব্যয় করতে পারবো না আমি? সে কি এতই সস্তা যে তাকে আমি চাইবো আর হাতের মুঠোয় চলে আসবে? এমনটা নয়। তার জন্য আমাদের কষ্ট করতে হবে, আর প্রতিনিয়ত আমাদের নাম করে যেতে হবে। নাম করতে পারলে সব দিক থেকে আমরা সুরক্ষিত থাকব। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।